গানে যাওয়ার আগে যেহেতু গুরু শিষ্যের পালা, যদি গুরু ভক্ত হইতো তাহলে অনেকটা বিপদের মধ্যে আমি থাকতাম, কেননা ভক্তের যে ভূমিকাটা অনেক কঠিন। কিন্তু শিষ্য যারা, তারা অনেক কিছু দয়ালের কাছে জানতে চাইতে পারে, দয়ালের কাছে, গুরুর কাছে। আমি গানে যাওয়ার আগে আমার দয়ালের কাছে একটি আরজি প্রথমেই রাখতে চাই। আরজিটা হলো এই, আমার ভক্তির পাশাপাশি আমি কিছু টাকা ওনার হাতে দিয়েছি, যেটাকে তরিকতের ভাষায়, সুফিদের ভাষায় নাজরানা বলে। আমি এতদিন মানুষের মুখে শুনছি যে এটা দিতে হয়, গুরুর সামনে গেলে কোনো না কোনো বিষয় দিতে হয়, কিছু একটা গুরুর হাতে দিয়া তারপরে গুরুকে ভক্তি করতে হয়। আজকে আপনি আমার গুরু, আমার আপন মুর্শিদকে আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনি আমাকে একটু দয়া করে জানাবেন, এই যে নাজরানা, এই যে গুরু শিষ্যের পালা, এই গুরু শিষ্যের পালা ভূমিকা দয়াল নবীজি থেকে শুরু হয়ে আসছে, এটা আমি বিশ্বাস করি। আপনি আমাকে দয়া করে জানাবেন, যারা নতুন তরিকতপন্থী, যারা বায়াত হয় না, তাদের জানার দরকার আছে। অনেক সময় অনেক আলোচনা সমালোচনা হয় যে পীরের কাছে গেলে ইতিহাদ লাগে, গুরুর দরবারে গেলে টাকা দিতে হয়, দেহাটা হইলে ইতিহাদ লাগে, হয় না এরকম আলোচনা? দয়াল আপনি আজকে এটার ফয়সালা দিবেন। যদি কোরআন ভিত্তিক এটার কোনো মীমাংসা থাকে, যদি কোরআনে আল্লাহ পাক আমার নবীকে বলে থাকে যে এটা করা উচিত, তাহলে কোরআন মতে কিভাবে আসছে? যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চালু করে থাকেন, তাহলে এটার সহি শুদ্ধ দলিলটা কি? যে একজন মুর্শিদের সাথে তার ভক্তের, তার মুরিদানের যখন সাক্ষাৎ হয় তখন এটা দিতে হয়। অবশ্যই এটা যদি সংবিধানের মধ্যে না থাকতো তাহলে এই কাজটা চালু হয় নাই। তাই দয়ালের কাছে প্রথম আরজি আমার, সংবিধান দলিল কি বলে এই নাজরানা সম্পর্কে, হাদিস ভিত্তিক, কোরআন ভিত্তিক দয়াল আমাদেরকে একটু জানাবেন। যদি এই বিষয়টা আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে ওই যে যারা কুচক্রী মহল যারা আছে, যারা তরিকতের প্রতি বিশ্বাস নাই, তাদের সেই ধারণাটা পাল্টে যাবে। তাই গান শুরু করার আগেই দয়ালের কাছে একটা আরজি রেখে গেলাম, একটি গান দয়ালের উদ্দেশ্যে থাকবে, দয়ালের পবিত্র চরণের প্রতি ভক্তি রেখে সেই গানটি করবো। দয়ালকে কিছু জানার বিষয় থাকবে এই গানের মধ্যে, গাওয়ার চেষ্টা করছি। এই গানটি যিনি লিখেছেন বাংলার একজন প্রখ্যাত গীতিকবি সাধক পাঞ্জু, ওনার লেখা একটি গান দিয়ে শুরু করছি। ধন্যবাদ সকলকে। কথাটি দয়াল গুরু আজ জানার প্রয়োজন। জায়গা বুঝে গান, সব জায়গায় এই গান করা যাবে। আজকে যে মহাজন পাইছি, এই মহাজন ছাড়া, এমন মহাজন ছাড়া এইসব বলছি না, 1000 টাকার নোট ভাঙাবো। আবার ক্ষমা করবেন সবাই, আমি শুরু করতে চাই একদম সৃষ্টির সূচনা থেকে। আমরা যদি তরিকতের ভালো কিছু তো একটা কথা না ধরে তুলে আপনাদের সামনে যদি না ধরতে পারি, তাহলে দরকার নাই এরকম গুরু শিষ্য গাওয়া। তাই একদম মূলের জায়গা থেকে গানটা গাওয়ার চেষ্টা করছি।
এই কথাটা দয়াল গুরু জানারা কিন্তু এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন, এই কথাটি দয়াল গুরু জানারা কিন্তু এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন। ছিল বিশাল না করেছিল সৃষ্টির কথাটি দয়াল গুরু
পাঞ্চুকে দে বলে ও দয়াল হিরু যাবে চরণ তলে দয়া অধীন পাঞ্চু কেদে বলে ও দয়াল হিরু যাবে চরণ তলে দয়া করে বলো মনে আমি অতি অভাবে দয়া করে বলো মনে আমি অতি অভাবে এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন গুরু এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুটো এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুটো এই কথাটি দয়াল গুরু রাধা